সরকারি জায়গা রোপণ করলে প্রধানমন্ত্রী এসে আপনার কলা চুরি করে নিয়ে যাবে না। হয়তো মানুষ দুই একটা খাবে। মানুষ চোরের ভয়ে রাস্তার পাশে কলা গাছ রোপণ করে না। কিন্তু দেখেন এখানে রাস্তার পাশে, এখানে কোনো বাড়ি নাই, বসতি নাই, কিছুই নাই, চাইলে এখান থেকে যে কেউ কলা চুরি করে নিয়ে যেতে পারবে। ও ভাই, আপনার এখানে এই কলা গাছ আনুমানিক কয়টা হবে? 600 600 কলা গাছ আছে। বুইনা লাগাইছিল। ও মানে একবারেই লাগান? হ্যাঁ, একবারেই লাগান। সরকারি জায়গা সম্পূর্ণটাই? সম্পূর্ণটা সরকারি জায়গা। কোনো টাকা পয়সা দেওয়ার কিচ্ছু না, লাগবে না? কিচ্ছু লাগে না। ভাই আগে কি করতেন ভাই? আমি আপনার দোকানে দধি দেই, দধি প্রতিদিন পাশাপাশি বিকাল অবসর সময় পাশাপাশি এটা অবসর করেন? টাইমে এটা করি। এই রোপণ থেকে পাকা পর্যন্ত এক বছরে কতদিন জানি লাগে একটা গাছে? 1 বছর লাগে পাকা পর্যন্ত। এক বছর লাগে। 9 মাসে ছড়িয়ে আসে আর 3 মাস হয় বাড়তি দিতে। 3 মাসে বাড়তি হইতে না? 9 মাসে ছড়িয়ে আসবে আর 3 মাসে একদম পাকে, হ্যাঁ। মানে ফুল থেকে 1 বছর। মোটামুটি 1 বছরে কমপ্লিট। আগামী বছরে আবার লাগাবেন? না, একবার লাগালে 6-7 বছর হয়। ওই ফুল হ্যাঁ, থেকে, এটা হ্যাঁ, যে হ্যাঁ, চারা হ্যাঁ। থেকে আর কি? এই যে এটার মধ্যে ছড়ি পড়লে এই যে হ্যাঁ। এই গাছটা রেখে দেবো, ও আচ্ছা আচ্ছা। পরে এটা তুইব। না, আমরা একটু দেখলাম আর কি যে আমাদের হাজার হাজার কিলোমিটার রাস্তা পড়ে আছে বাংলাদেশে, কিন্তু এখন মানুষ যদি চায় আসলেও কিছু করা লাগে না। আমি দেখি কি মানুষ কাজ পায় না, বিদেশ যায়। যারা কিছু করতে পারে না ওইটা হলো আপনার চোখের শরমে। চক্ষু একটা শরম আছে, দেশও ভালো কাজ করতো না কিন্তু বিদেশ গিয়া ময়লা পরিষ্কার করব, এই হলো মেন সমস্যা। আপনার আমি 600 গাছ লাগাইছি, আমার তো কোনো এভরিথিং খরচ গিয়া বছরে 2 লক্ষ টাকার মতো আছে। তো ভালো, এটা আপনার এক্সট্রা ইনকাম, না, প্রত্যেকদিন কাজ করা লাগে না। না, এই ফাঁক পাইলে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা এরকম কাজ করি। আগে ব্যবসা ঠিক রেখে পরে ফাঁকে দেয় কাজ করি এখানে। এই যে একটা সবজি জোগাড় করি, দেখেন না, ও, সর্বনিম্ন শরীরের দাম আছে বর্তমান বাজার 700 টাকা। মানে এই ছড়িটা পাইকারি 700 টাকা? 700 টাকা। ও, তা তো মোটামুটি এবারে যে সর্বনিম্ন ছড়ি কত টাকা বিক্রি হয়, যেমন ছোট গুলা? একেবারে সবচেয়ে ছোট যেটা ওইটা হলো 300 টাকা। 300? আর এমনি সর্বোচ্চ বড় গুলাকে 1000 টাকা হয়? 1000 টাকা হুমাই কলা। হুমাই কলা বলতে মানে? হুমাই কলা একটা কলা আছে, আচ্ছা আচ্ছা। এনো আছে আমার বাগানো। ওইটাই যে আপনারা প্রাইভেট করতে পাইছিলেন ওইটা ওইখানে আছে। ওই পাশে। ও আচ্ছা আচ্ছা, একটু বড় বড় যেগুলা, মানে আমরা সাগর কলা বলে হয়তো অনেকেই চিনি, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, সাগর কলার মতোই না? হ্যাঁ, ওইটা সাগর কলার মতোই কিন্তু ওইটা হইলো আপনার কলার জগতের শ্রেষ্ঠ কলা। এটা আচ্ছা আপনার আচ্ছা। হিন্দু পূজার মধ্যে লাগবেই মাস্ট। কয় বছর থেকে এটা করেন? আজকে 2022 সালে লাগাইছি। আর এটা তো পড়ছে নরসিংদীতে? নরসিংদী সদর। নরসিংদী সদরে পড়ছে, আমরা তো জানি না, কিন্তু মনে মনে ভাবতেছিলাম যে আর ও ভাই, চোরে টোরে কি নেয়? চোরে নেয়, চোর ধরছি, কিন্তু এটি কোনো সমস্যা না। দুই একটা কলা মাঝে হ্যাঁ, মধ্যে যায়, দু দুই একটা একটা, ছড়ি নিলে এগুলি কোনো কোনো সমস্যা ফ্যাক্টর না। না। আপনার একবার রোপণ করলে, মানে একবার আপনি চারা লাগাইলে আপনি খালি যত্ন করবেন 7 থেকে 8 বছর খালি ওই বই, মানে এরপরে কুইল্লা আবার, লাগাইতে হইব না। আর উপরের কারেন্টের তার পর্যন্ত মনে হয় পোষায় না, না? না, না, পৌঁছায় না। আর আমি কলা দেখি গাছে হ, তো বড় হয় না। সারা দেশে কারেন্টের তার তো দুই পাশে গেছে, ওই যে এই পাশেও গেছে, ওই দুই পাশেও বছর গেছে। গেছে। কিন্তু অন্য কোনো গাছ না লাগাক, অ্যাটলিস্ট কলা রোপণ হইলে তো আমাদের দেশে কলা মানুষ খেয়ে শেষ করতে পারবে না। ঠিক আছে ভাই, আপনার সাথে দেখা হয় ভালো লাগছে। আপনার কতটুকু রাস্তা আছে আপনার বাড়ির পাশে, আপনি রোপণ করেন, আপনার জায়গা না হোক, সরকারি জায়গা হোক। সরকারি জায়গা রোপণ করলে প্রধানমন্ত্রী এসে আপনার কলা চুরি করে নিয়ে যাবে না। হয়তো মানুষ দুই একটা খাবে। আপনি যখন এখানে 100 কলার কাঁদি হবে, আপনি একটা দুইটা মানুষ খেতে পারে, চুরি করতে পারে, কিন্তু এদেশের মানুষ এখন সব কলা চুরি করে নিয়ে যাবে, ব্যাপারটা এমন না। কিন্তু আপনি বছরে এই রাস্তার পাশ থেকে 3-4 লাখ টাকা ইনকাম করতে পারেন। এই রাস্তার এই পাশেও খুঁটি, ওই পাশেও খুঁটি, কোনো গাছ রোপণ করা যায় না। আম গাছ লাগাবে, ফল গাছ লাগাবে, যারা অলস আছে তারা ফল গাছ লাগাক, অন্য গাছ লাগাক, যে একবারে রোপণ করে দিলাম 30 বছর 2-4টা যা ফল হয়। তাদের জন্য ওই বিদ্যুতের খুঁটির জন্য তারাও গাছ রোপণ করতে পারে না। দুই পাশে খুঁটি, একটু বড় হলে কেটে ফেলা লাগবে, এই ভয়ে কোনো গাছে লাগায় না কেউ, সব খালি মাইলের পর মাইল খালি। আমাদের বাড়ির পাশে হয় কি, ওই আমার দাদা কলা গাছ রোপণ করছে, ওইখান থেকে কলার গাছের ওই যে পাশ দিয়ে কলা গাছ উঠতেছে, আর এখানে জঙ্গল হয়ে যাচ্ছে। এই 30-40 বছরে কেউ এক মুঠ সারও দেয় না, একটু গোবরও দেয় না, একটু মাটি দেয় না, কিছু হয় না। তো কলাগুলো হয় এই সাইজ ছোট ছোট কলা হয়। আর বলে যে রাস্তার পাশে রোপণ করলে কলা হবে না, কিন্তু একটু যত্ন করলে যে রত্ন মেলে, যদি এখানে না আসলে কেউ বুঝতে পারবে না।
হাজার হাজার কিলোমিটার রাস্তা এভাবে মাইলের পর মাইল পড়ে থাকে, কোনো ফসল হয় না, কিছুই হয় না। উপরে বিদ্যুতের তার, সেজন্য কোনো কিছু করতে পারে না। আবার কিছু কিছু স্থানে দেখা যায় যে রাস্তা পাশ দিয়ে ঢালাই করা, মানে একেবারেই পাকা করা, যে কেউ চাইলেও ইচ্ছা করলেও সেখানে কোনো ফল গাছ হবে না, কিছুই হবে না, কোনো শাকসবজি কিছুই ফলানো সম্ভব না। আবার অনেক স্থানে দেখা যাচ্ছে যে গ্রামের আঞ্চলিক সড়ক কিংবা কাঁচা সড়ক বা যে কোনো স্থানেই মাইলের পর মাইল কিলোমিটার রাস্তা পড়ে থাকে, কেউ কোনো ফসল করে না, কোনো শাকসবজি উৎপাদন করে না, কোনো গাছ লাগানো নেই, ফল গাছ নেই, কাঠ গাছ নেই, কিছুই নেই। আমরা চাইলে আমাদের ভাগ্য উন্নয়ন করতে পারি, এই দেশটাকে সুন্দর সবুজে ভরে দিতে পারি।